একজন আমাকে বলতে, হুজুর আপনারা যে হারে মূর্তি পাওয়া দেওয়া শুরু করছেন, কেউ যেন মূর্তি ভাঙতে না পারে, এই জন্য আজান দিলে মসজিদে যান আর নামাজ শেষ করে মূর্তি পাহারা দেন। আমি বললাম, বাজান আমরা মূর্তি পাহারা দিচ্ছি এই কারণেই আমরা ষড়যন্ত্রকে গ্রেফতার করতে চাই। ধরে কোন ঠিক কিনা? ভাঙবে ওরা আর দোষটা পাবে আমাদের মাথার উপর, এইটা যেন আর না করে, এই জন্যই আমরা পাহারা দিয়েছি। আমরা জানি ইসলাম কোনো মূর্তির সাপোর্ট করে না। ধরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো 5ই আগস্ট 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর এই বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার 400 কোটি টাকা দিয়ে তার বাবার মূর্তি তৈরি করে। জোরে কোন ঠিক কিনা? যেই পলাইছে একটা মূর্তি নাই, সব ভাঙ্গা চুরমার। এতে প্রমাণ হলো আমরা মূর্তির পক্ষের লোক না, আমরা মূর্তি ভাঙ্গার ধর্ম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তাকবীর একটু পরে হবে, ওয়াজের লাইনে উঠবে। তো যে কথা বলতেছিলাম, জন্মগতভাবে আমরা কি মুসলমান, লাভ না লস? কি লাভ? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, এ কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, হইচই করলে হবে। এটা কি সাদুল্লাহপুর হাট? এটা কি সাদুল্লাহপুর বাজার? এইটা হলো বেহেশতের বাগান। যতক্ষণ মাহফিল চলবে অসংখ্য রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ আপনাদের পরিবেষ্টিত করে রেখেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল ইনসানু আশরাফুল মখলুকাত। মখলুকাতের ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মখলুক। দেখেন, মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন, অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে আমরা যদি হাট বাজারের মতো এখানে হইচই করি, ফেরেশতারা রিপোর্ট কি পক্ষে দিবে? এই জন্য আমরা এখানে খুবই সতর্ক হয়ে থাকব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, তখন তোমরা চুপ থেকে এই কথাগুলো অনুধাবন করো। আশা করা যায় উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। বক্তা এবং শ্রোতা সবার উপর আল্লাহ কি রহমত বর্ষণ করবেন? মানে রহমত বর্ষণ করবেন। এজন্য হইচই না করে মনোযোগ দিয়ে আমরা শুনব। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান। এখানে কিন্তু ইসলামের পরে আবার দিন বলা হয়েছে। দিন কেন বলা হলো? আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কোরআনের আয়াত দিয়ে খুবই ওয়াজ করতো, সেটা হলো লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম জাত তার আর উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ, আসতে কন নাকি? জি হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে সাইজ মতো। ব্যাপারটা হলো আল্লাহ একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। এই দুইটা আয়াতের মধ্যে দিন আছে, কিন্তু ইসলাম না আছে। এরপর আল্লাহ বললেন, ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে দিনও আছে, আবার ইসলামও আছে। এরপর আল্লাহ যখন বললেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান, মানে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ছাড়া কোনো ধর্ম, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া বোঝেন না?
আমাদের বাংলাদেশের বগুড়ার হিরো আলম বইমেলা যখন গেছিল, সমস্ত দর্শক বলে ভুয়া। ধরে এখন কি, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান যখন বইমেলায় তখন ভুয়া। আর একটা মোস্তাফিজ বুড়া বয়সে এক চেংড়িক বিয়ে করছে, ওর বাড়ি হলো ঠাকুরগাঁও। ও যখন বউরে নিয়ে গেছিল তখন বলে ভুয়া। আমি অবশ্য আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে মোস্তাফিজ বুড়া বয়সে একটা যুবতী মেয়েরে বিয়ে করলো, ও যদি বিয়ে করার পরে বউটারে পর্দার মধ্যে রাখতো তাহলে বাংলার জনগণ জানতো না এর মধ্যে ছুরি না বুড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই পরিমনের মতন বেপর্দা করে নিয়ে বউরে বই মেলায় গেছে, সমস্ত লোকেরা বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। আসলেই তো তাই, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। ধরে কোন কথা ঠিক? জন্মগতভাবে আসল ধর্মে আল্লাহ আমাদের কবুল করেছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে আমরা একটা নেতা পাইছি। আমরা একটা কি পাইছি? নেতা পাইছি। আমাদের নবী হলেন আমাদের নেতা। একটা গান শুনছিলাম ছোটবেলায়, তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুড়াকালে বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি চিন্তা করলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার। আমি পাপী আর তিনি হলেন জামিনদার। এই তিনি ডাকে দেখছেন, ওনাকে কিন্তু না বুঝা কয় আল্লাহ। আসলে আল্লাহ তো হাকিম আর আমরা হব আসামি। আর আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। পৃথিবীতে এমন কোন নেতা আছে যাদের পিছনে চামচাগিরি করতেছেন? কঠিন মহাসারে আপনার পক্ষে কথা বলবে এরকম একটা নেতা বার করেন। আমাদের নবী যখন লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনি যদি বার না হন, আল্লাহ বার করে দিবে না। এই ঘোষণা কার? কোন জায়গায়? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিবে। যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। আপনারা বলেন তো, যেই বছর রাসূল মেরাজ করেছিলেন, এই বছর কি নবীর জীবনের কষ্টের বছর না সুখের বছর? কি কষ্ট? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালিব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। 3 নম্বর কষ্ট হলো কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলে তায়েফবাসী নবীর দেহকে রক্তাক্ত করে দিয়েছে। আপনারা বলেন তো, পরপর 3টে কি কষ্ট, তারপরে কি? এই 15.5 বছর কষ্ট করছেন, মনে করছেন এরকম কষ্টের মধ্যে আল্লাহ আমাদের রাখবে না? বহু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যতগুলো কোর্ট আছে, সমস্ত কোর্টের বিচারপতিরা হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তার মধ্যে কিছুদিন আগে একটা ধরা পড়ছে, নাম হলো মানকা। কলার পাতার উপর ঘুম পাড়ে। আয় রে, মানকা বলেছিল টকশোতে, আমার জীবনের সবচাইতে বড় সাফল্য হলো সাইদি সাহেবকে আমি ফাঁসি দিয়েছি। দেখছেন, আর জীবনের সাফল্য হচ্ছে আল্লামা সাইদ হুজুরকেও ফাঁসি দিয়েছে। সব বিচারক ফাঁসি দেয়নি, ওই একলাই ফাঁসি দিয়েছে। তবে আমার আফসোস হলো, আমার জীবনে সাইদি সাহেবের ফাঁসি কার্যকর আমি দেখতে পারলাম না। আল্লাহ কয়, মানকা তুই কি দেখবো, জনগণকে আমি দেখাই দেব। জোরে কোন কথা ঠিক? আমরা দেখেছি আলেমদেরকে অতীত সরকার, স্বৈরাচারী সরকার
ডান্ডে বেড়ি দিয়ে হ্যান্ডকাপ করে আদালতে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আলেমদেরকে যে হাতের সঙ্গে মানুষ মুসাহাবা করার জন্য পাগল, সে হাতে ডান্ডা বেড়ি পড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এমনকি তারা যদি অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, তা হাতের মধ্যে শিকল আছে। হায় হায়, আপনার একজন বর্ষিয়ান নেতা এবং আলেম, সাবেক এমপি সোহান সাহেব, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গেছিলেন। যে মানুষটাকে ছাইড়া দিলে হাঁটতে পারে না, অথচ ওই মানুষের হাতে বেরি। এত নির্দয় ছিল, এত পাষাণ ছিল, এদের মধ্যে কোনো মানবতা ছিল না। এরা দানব হয়ে উঠেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? দানব মনে করেছিল এইভাবেই মনে হয় আমরা চলবো। হ্যাঁ, এই জন্যে পলানার কয়েকদিন আগেই বলেছিল, পালাবো না, এ দেশ আমার বাপের দেশ, এই দেশ আমার, পলাবো না। আল্লাহ কয় পলাবি না। বহু বছর আগে আল্লাহর ওলি বলেছেন, বাংলার মুসলমানের এমন ঝাঁকি মারবে গাছের গোড়া ধরে, দিল্লির মামু গাড়িয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো, আমরা আগামীতে 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাবো। কি কর? চোর, ডাকাত, বাটপার, লুচ্চা, হাইজাকার, এমনকি মমতাদের মতন অশ্লীল গায়িকা পর্যন্ত সংসদে এমপি হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আবার সিয়াসাত্তা কয়। হ্যাঁ, কি এই বছর আবার হয়েছিল কি? হায় হায়, নায়ক টায়ক যা আছে সবগুলো এমপি। এই লুচ্চা জালেম লুটেরাজদেরকে আর আগামী সংসদে আমরা দেখতে চাই না। ভালো মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা ভালো মানুষকে আবার পাঠাবো ইনশাআল্লাহ।